ভোটার তালিকায় বাবার নামের গড়মিল বা মিসম্যাচ নিয়ে নির্বাচন কমিশনের বারবার হিয়ারিংয়ের নোটিশের জেরে চরম আতঙ্কে অসুস্থ হয়ে পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামে। অসুস্থ যুবক মুন্সি নাসির আহমেদ বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, বর্তমান ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের তালিকার তথ্যে বাবার নামের অমিল থাকায় নাসিরকে বারবার হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছিল। গত ১৯শে জানুয়ারি ফের হিয়ারিংয়ের কেন্দ্রে হাজির হয়ে তিনি সমস্ত নথিপত্র জমা দেন। পরিবারের দাবি, সেই দিন দীর্ঘক্ষণ বসিয়ে রেখে কেবল তার কাছেই আসল নথি চাওয়া হয়। এই ধারাবাহিক মানসিক চাপ সহ্য করতে না পেরে বাড়ি ফেরার পর থেকেই তিনি ভেঙে পড়েন এবং গতকাল হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন। নাসিরের দাদা মোস্তাফিজুর রহমানের অভিযোগ, প্রয়োজনীয় সব নথি দেওয়ার পরেও বারবার নোটিশ পাঠিয়ে তার ভাইকে ভয় দেখানো হচ্ছে। এই পরিস্থিতির জন্য সরাসরি নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন তিনি। ওর কাগজটা একটু ভালো করে খুঁটিয়ে দেখা হয়েছে, সব কাগজপত্র জমা করেছে, কিন্তু এখনও উনি আতঙ্কে যে আমার কি হলো না হলো এই ব্যাপারটা। জেরক্স নিয়ে গেছিলো, অরিজিনালও দেখানো হয়েছে, তা সত্ত্বেও ওর মনের মধ্যে একটা আতঙ্ক ভয় ঢুকে যায় যে হ্যাঁ ভয় ঢুকে গেছে। ওখানেই তো সেই দিন ভিড়ের কারণে একটা মহিলাকে অনেক হেনস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের লোক, ব্লকের যারা যে অধিকারীরা ছিল, ওরা অনেক ওকে করেছে। তাতে ইনিও ভাবছেন যে আমার কি হবে না হবে, এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন। আর এই চিন্তাভাবনা করতে করতে গত রাত্রে আবার আমাদের সাথে কথাই বলছেন। কথা বলতে বলতে উনি ভাবছেন যে আমার একদম গলা ধরে মানে আর কি কাঁদছিলেন, যে বলছে যে ভাই আমার কি হবে না হবে, আমাকে একটু বাঁচাও, এইভাবে বলছিল। এই বলে একটু এমন হলো আর কি ব্যাপারটা, যে ও একদম ভেঙে পড়েছে একদম, মানে ভিতরে আর মানে প্রায় হার্ট উঠবে, মানে আমরা আইডিয়া করতে পারছি না কি হলো অসুখটা। হাসপাতালে নিয়ে এসেছিলেন? হাসপাতালে তখন আমরা তাড়াতাড়ি করে নিয়ে আসার ব্যবস্থা করলাম। এখন কোথায় আছে? এখন হসপিটালের ভিতরে আছে। কেমন? এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়ায়। সাধারণ মানুষের প্রশ্ন, নথির সামান্য ত্রুটির সংশোধনী প্রক্রিয়া কেন সাধারণ মানুষের কাছে এত আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।